জীবনে কি হবে কি হবে না এই বিষয়গুলো যেন আমাদেরকে হতাশ করে দিচ্ছে, তাই না? কিন্তু এই বিষয়গুলো কি সবার মধ্যেই রয়েছে? না, তাদের মধ্যে নেই যারা আজকে সাকসেস পেয়েছে। কিন্তু এই সাকসেসের পিছনে, এই সাফল্যের পিছনে বহু কিছু কারণ লুকিয়ে আছে। সেই কারণগুলো পরিশ্রম আর লক্ষ্য। হ্যাঁ, আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে আর একটাই লক্ষ্য রাখতে হবে, যেই লক্ষ্যে আমাদেরকে একদিন না একদিন স্থির হতেই হবে। কারণ দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই চায় একটা কিছু করতে, জীবনে বড় হতে, জীবনে সাফল্য পেতে। কিন্তু সেই সাফল্যের চাবিকাঠিটা আসলে কোথায় লুকিয়ে আছে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি কিছু বছর পিছিয়ে যাই তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় ছিলাম। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমাদের মধ্যে সেই রকম কোনো চিন্তাভাবনা থাকতো না। কোন বিষয় নিয়ে বলুন তো? জীবনে কি করব, কোথায় যাব, কিভাবে বাঁচব, এই বিষয়গুলো নিয়ে। কিন্তু যখন একটু বড় হলাম, মানে আপনি ধরুন ক্লাস 10-এ পড়ছেন বা এইচএস দিচ্ছেন বা গ্র্যাজুয়েশন, তো এই বিষয়গুলো, এই লেভেলগুলো যখন আমরা পার করলাম তখন কিন্তু আমাদের যে লক্ষ্যটা, আমাদের যে চিন্তাভাবনাটা, সেটা সম্পূর্ণই বদলে গেল। বদলে যাওয়ার কারণ হচ্ছে, আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন যখন আমাদের চিন্তাভাবনা বা লক্ষ্য কোনো কিছুই ছিল না, তারপর যখন আমরা ক্লাস 10-এ উঠলাম তখন আমাদের চিন্তাভাবনাটা কিছুটা হলেও এসেছিল। সেই টাইমটা থেকে আমাদের লক্ষ্য আমরা কোনোদিনও কেউই ঠিক রাখিনি। আমরা আমাদের মতো পড়াশোনা করে গেছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু তার পরিবর্তে কি পেয়েছি? নিটফল 0। আমরা কিছুই পাইনি। চাকরির পরীক্ষাটা যে এতটাই কঠিন সেটা আজকে আমরা এত বড় হয়ে এই জায়গায় এসে বুঝতে পারছি। কারণ দেখুন, আজকে আপনি যদি আর্টস নিয়ে পড়েন, আপনি যদি কমার্স নিয়ে পড়েন বা আপনি যদি সায়েন্স নিয়ে পড়েন, আপনাদের তিনটে গ্রুপই কিন্তু সম্পূর্ণই আলাদা। তাই এই আলাদা ট্রেড, আলাদা গ্রুপ কোনোদিনও চাকরির পরীক্ষায় গিয়ে একই রকম পারফরমেন্স করতে পারবে না। কারণ আমি যদি আর্টস নিয়ে পড়ি, আমি সায়েন্স গ্রুপের কোনো কিছুই জানবো না। আমি যদি কমার্স নিয়ে পড়ি, আমি আর্টস বা সায়েন্স গ্রুপের কোনো কিছুই জানবো না। আমি যদি সায়েন্স নিয়ে পড়ি, আমি আর্টস বা কমার্স গ্রুপের কোনো কিছুই জানবো না। তাই আমরা আজকে যেই জায়গায় আছি বা যেই পরিস্থিতিতে আছি, যেই পজিশনে আছি, তো আমাদের লক্ষ্যটা কোনোদিনই আগে থাকতে ঠিক হয়নি বা ঠিক ছিল না। ক্লাসে হই হুল্লোড়, পড়াশোনা করা আর সময় কাটানো, এই বিষয়গুলো অতীত হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে পড়াশোনাগুলো যেন কাজেই লাগে না, তাই না? কারণ বাস্তবতাটা এতটাই কঠিন, আমাদের জীবনকে যেন পিঠে দেয়াল ঠেকার মতো অবস্থায় নিয়ে চলে এসেছে। কিন্তু আর থেমে থাকলে চলবে না, কারণ আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিছু করতে হবে। হ্যাঁ, আমরা পারবো, চেষ্টা করলেই পারবো। দেখুন, আপনি যদি একটা কাজ মনোযোগ সহে করে থাকেন দিনের পর দিন, আশা করছি আপনি সাফল্য পাবেনই, সেটা যেই কাজই হোক না কেন। কারণ আমি এটুকু বুঝি, 2005 সালে যে 85 টাকা রোজ পেত, আজকে সে মাসে 30,000 টাকা ইনকাম করছে। আজকের দিনে দাঁড়িয়ে যারা বেকার, সেই 30,000 টাকা চাকরির পিছনেই দৌড়াচ্ছে। তাই তুমি যেই কাজটা পারবে সেই কাজটাই করো, এগিয়ে চলো। কারণ তুমি যেই কাজটাকে ভালোবাসবে, যেই কাজটাকে পছন্দ করবে, সেই কাজটাই একটা দিন তোমাকে কিছু না কিছু দেবেই।